রাজনীতিবিদ থেকে ভোট কুশলী, সেখান থেকে আবার রাজনীতিবিদ। এত অভিজ্ঞতা রাজনীতি নিয়ে, তাই তার ভবিষ্যৎবাণী নাকি অক্ষরে অক্ষরে ফলে। কথা হচ্ছে প্রশান্ত কিশোরের। বিভিন্ন সময় নির্বাচন নিয়ে তিনি যা ভবিষ্যৎবাণী করেছেন তা সত্যি প্রমাণিত হয়েছে। তবে লোকসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ভুল প্রমাণিত হওয়ার পর তিনি শপথ নিয়েছিলেন যে আর কখনো ভবিষ্যৎবাণী করবেন না। তবে নিজেকে ধরে রাখতে পারলেন না, সেই ভবিষ্যৎবাণী করে ফেললেন। এবার কাকে নিয়ে বললেন তিনি? বুধবারই প্রশান্ত কিশোর নীতিশ কুমারকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তার কথায়, যে বিজেপির সঙ্গে জোটে বিহার বিধানসভা নির্বাচনে লড়লেও ভোটের পর তিনি আবার পাল্টি খাবেন। এমনিতেই দল বদলের পর নীতিশ কুমারকে পাল্টিবাজ বলে অনেকেই কটাক্ষ শুরু করেছেন। এবার সেই সুর ভোট কুশলী প্রশান্ত কিশোরের গলায়। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদের জন্য নীতিশ ফের শিবির বদল করবেন। পশ্চিম চম্পারণে একটি সাংবাদিক বৈঠকে নীতিশ কুমারকে বিধে প্রশান্ত কিশোর বলেন, নভেম্বরের পর নীতিশ কুমার বাদে যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন। আমার থেকে লিখিত নিয়ে নিন। যদি আমি ভুল প্রমাণ হই তবে আমি নিজের রাজনৈতিক প্রচার ছেড়ে দেব। গতবারের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর মুখ্যমন্ত্রীর মুখ ছিলেন নীতিশ কুমার। এবার মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা নিয়ে উচ্চবাচ্যও করছে না বিজেপি। তবে কি নীতিশ কুমার ফের শিবির বদল করতে পারেন? এই প্রশ্নের জবাবে ভোট কুশলী পিকে জানিয়েছেন, উনি বিজেপির সঙ্গেই জোটে নির্বাচন লড়বেন। বরাবরই তাই করে এসেছেন, শুধু 2015 সালের নির্বাচন বাদে, যখন আমি ওনার প্রচার সামলেছিলাম। পিকে দাবি করেন, নীতিশ কুমারের জনপ্রিয়তা কমে যাওয়াতেই বিজেপি তাকে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতে দ্বিধা করছে। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করছি নীতিশ কুমারকে ঘোষণা করতে যে নীতিশ কুমারই 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী থাকবেন। যদি তা করেন তবে বিজেপির ভোটে জিততে সমস্যা হবে। लाडला मुख्यमंत्री है, ये नहीं कहा कि यही लाडला। हम तो अपील कर रहे हैं आपके जरिए भाजपाइयों को, माननीय मुख्य प्रधानमंत्री मोदी जी को, कि अगली बार जब अमित शाह जी और मोदी जी आए तो उनको ये घोषणा करनी चाहिए कि यही लाडले व्यक्ति अगले 5 वर्ष भी मुख्यमंत्री रहेंगे। वो घोषणा कर दें। चंपारण में अगर एक सीट पर भाजपा न हारी तो आप हमसे पूछ लीजिएगा, खाली ये घोषणा कर दें। ये लोग नीतीश को आगे मुखौटा बनाकर किसी तरह वोट लेना चाहते हैं। जीतने के बाद नीतीश का भी गला काटेंगे और इस बार अपना मुख्यमंत्री बनाएंगे। तो नीतीश कुमार पार्टी जीतने के बाद करते हैं। एक चीज आप लोग को ध्यान नहीं है, नीतीश कुमार अपने पूरे जीवन में कभी भी एक बार छोड़कर, जब उनका चुनाव मैंने लड़ाया था, अगर 2015 को छोड़ दीजिए तो नीतीश कुमार आज तक अपने पूरे जीवन में भाजपा के बगैर चुनाव नहीं लड़े। क्योंकि वो लड़ते हैं भाजपा की ताकत से, भाजपा के पैसे से, भाजपा के संगठन से, और जीतने के बाद वो पलटते हैं। तो नीतीश कुमार, आप लोग फिर जाकर जांच लीजिएगा, 2015 को अगर अपवाद के तौर पर हटा दीजिए, जो चुनाव मैंने लड़ाया था 2015 को छोड़ दीजिए, तो नीतीश कुमार का गुदा नहीं है कि वो अपने दम पर लड़ लें या राजद के साथ जाके लड़ लें। तो कोई पलटने की बात नहीं है, वो भाजपा के साथ ही लड़ेंगे और ये कोशिश करेंगे कि भैया फिर से कोई जुगत लगाकर भाजपा वाले बनाए तो भाजपा वाले, और न बनाए तो उधर पलट के बना ले। लेकिन इस बार जनता भी तैयार बैठी है, उनको इतना कम सीट देगी कि वो किधर भी पलट ले, इस बार अब मुख्यमंत्री नहीं बनने वाले हैं। और इस बात को आप रिकॉर्ड पर हमारी ओर से ले लीजिए, बिहार में नवंबर में कोई मुख्यमंत्री बन जाए, नीतीश कुमार मुख्यमंत्री नहीं बनेंगे। अगर बन जाए तो आप हमको पकड़िएगा, हम अपना अभियान वापस ले लेंगे। नीतीश कुमार मुख्यमंत्री बनने वाले। বিহার নির্বাচনের ফলাফলের ভবিষ্যৎবাণী করে প্রশান্ত কিশোর বলেন, বিজেপি আর সমর্থন করবে না বুঝে নীতিশ কুমার জোট বদল করতে পারেন, কিন্তু জেডিইউ এত খারাপ ফল করবে যে জোটেই যান না কেন মুখ্যমন্ত্রীর পদ পাবেন না। নীতিশ কুমার শারীরিকভাবে ক্লান্ত এবং মানসিকভাবে অবসর নিয়েছেন বলেও কটাক্ষ করেছেন পিকে। বলেন, যে নীতিশ কুমারের গুরুতর মানসিক সমস্যা রয়েছে। আমি বহুবার তাকে চ্যালেঞ্জ করেছি কাগজ না দেখে তার ক্যাবিনেটের মন্ত্রীদের নাম বলতে। কোন জেলায় সফর করছেন তাও বলতে পারেন না, পাশ থেকে কোনো আধিকারিক বলে না দিলে। এবার নীতিশের ভবিষ্যৎবাণী করে বসলেন প্রশান্ত কিশোর। হাই নিউজ নেটওয়ার্ক।